কিন্তু একটা ধর্মীয় গোষ্ঠী, একটা দল এই নারীদের রাজনৈতিক অধিকারটা কেড়ে নেওয়ার জন্য বারবার নারীদের নেতৃত্ব শূন্য করার চেষ্টা করতেছে, রাজনীতি থেকে দূরে রাখার জন্য অনলাইনে একের পর এক আক্রমণ করে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা বরিশালের একটা ঘটনা দেখেছেন যে ওখানে একজন প্রার্থী মনীষা চক্রবর্তী, সে তার উপস্থিতির কারণে আরেকজন ধর্মীয় প্রার্থী তার সাথে সাক্ষাৎ পর্যন্ত করে নাই, ওই অনুষ্ঠান পর্যন্ত বর্জন করেছে। এই ধরনের চিন্তা যদি থাকে তাহলে আমাদের দেশটা নারী পুরুষ সবাইকে নিয়ে কিভাবে এগোবে? আমরা মনে করি এখানে নারী পুরুষ সবার সমান অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের যে কর্ম পরিবেশ সেটা নিশ্চিত করতে হবে। নারীদের ঘরে বাইরে সকল জায়গায় নিরাপত্তা এই রাষ্ট্রকে বিধান নিশ্চিত করতে হবে। আর একটা বিষয়, যে নির্বাচন কমিশন দেশের প্রচলিত সংবিধান মেনে যে নীতিমালা প্রণয়ন করেছে, জামাত ইসলাম সেই নীতি মেনে আসছে কিনা এটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। এখানে নারী নেতৃত্ব বিরোধী যে অবস্থান, এটা কোনোভাবেই নির্বাচন কমিশনের নীতিমালার সাথে যায় না। এই সাংঘর্ষিক অবস্থান নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। জামাত যদি নীতিমালা বিরোধী কোনো কাজ করে, নির্বাচনের বাইরে তাকে রাখতে হবে। এবং আজকের এই প্রতিবাদী সমাবেশ সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।